মালয়েশিয়ায় আছেন ৫ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। যদিও দেশটিতে থাকা প্রবাসীরা মনে করেন সেই সংখ্যা ১০ লাখের কম নয়। বেশিরভাগ কর্মী যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন নানান কাজে দেশটির নানান প্রান্তে, কিন্তু অনেক সময় নিয়োগকর্তা সময়মতো ওয়ার্কিং পারমিট ইস্যু না করার কারণে বা সময়মতো হাতে পাসপোর্ট না পাবার কারণে অবৈধ হয়ে পড়েন দেশের কর্মীরা। এই যে অবৈধ আছেন বিভিন্ন কারণে তাদেরকে এই যে মালয়েশিয়া ইমিগ্রেশন দরপাকড় করে হচ্ছে যে বিভিন্ন জেলখানায় বন্দী আছে। দেখেন তারা কিন্তু কোনো না কোনো কারণে দালাল চক্রের কারণে বা কোনো কারণে ভিসাটা পাসপোর্ট না হওয়ার কারণেই তারা কিন্তু আটক হয়েছে। তারা কিন্তু চোরও না, তারা বাটপারও না। এই অবৈধ হয়ে পড়া কর্মীদের বৈধতা দেয়া মালয়েশিয়ায় প্রবাসীদের অন্যতম দাবিতে পরিণত হয়েছে। তার কাছে আমাদের একটা অন্যতম দাবি থাকবে, তিনি যেন মালয়েশিয়া সরকারের সাথে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সরকারের সাথে কথা বলে যেন অবৈধদেরকে কিভাবে বৈধতাকরণের একটা ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে যে আমাদের প্রথম এবং অন্যতম প্রধান দাবি। আমি যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর খুবই ক্লোজ মানুষ, বন্ধু মানুষ, তিনি যদি আসলে বলেন, আমার মনে হয় যে অবৈধদের বৈধতা দেওয়া কার্যক্রম এটা কোনো ব্যাপারে না, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রাক্কালে প্রবাসীদের কাছে সেই দাবি আরও জোরালো হচ্ছে। প্রবাসীরা দাবি করছেন এ নিয়ে সরকার যেন মালয়েশিয়ার সাথে কূটনৈতিক তৎপরতা জোরদার করে। এই দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে স্মারকলিপিও দেওয়া হয়েছে। প্রবাসী মালয়েশিয়ানদের পক্ষ থেকে মোকাম্মেল হোসেন ও আমির হোসেন রিপনের সই করা সেই স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে মালয়েশিয়ায় আটককৃত প্রবাসীদের মুক্ত করে দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করতে হবে। পাসপোর্ট রিনিউ কার্যক্রম সহজ ও দ্রুততর করতে হবে। আমরা অবৈধ হচ্ছি কেন, আসলে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা কেন অবৈধ হচ্ছি। এই অবৈধ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের পাসপোর্টটা আমরা সময় মতো পাই না এবং আমাদের কিছু দালাল চক্রের কারণে আমরা অবৈধ হইতে হয়। যেমন হচ্ছে যে আমাদের বাংলাদেশের অন্যান্য দেশ যেখানে হচ্ছে যে তারা একদিন, 2 দিনে, 1 সপ্তাহে, 15 দিনের মধ্যে তারা পাসপোর্টটা পেয়ে যাচ্ছে, আমাদের দেশ থেকে অনেকের আছে যে 6 মাস, 7 মাস, এমনকি 1 বছর পর্যন্ত আমাদের পাসপোর্টটা রিনিউ হয়ে আসতে হয়। মোকাম্মেলের দাবি, মালয়েশিয়া প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা প্রয়োজন। প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো। মালয়েশিয়া প্রবাসীদের মতো বাইরের একাংশেরও দাবি, মালয়েশিয়ায় কর্মীদের যেতে সিন্ডিকেট বন্ধ করে দেশটিতে কর্মী পাঠানোর খরচ কমাতে হবে আর এই শ্রমবাজার উন্মুক্ত করে দিতে হবে। ভিসা যে আমাদের খরচটা অনেক বেশি হয়ে যায়, এটার কেন কারণ হচ্ছে যে সিন্ডিকেটের কারণে হয়। আমাদের এই সিন্ডিকেটটা যেন বন্ধ করে G2G পদ্ধতিতে আমাদের শ্রমিক পাঠানো হয়। মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই উদ্যোগটা নেন, তাহলে অতীতের যে অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন খরচ হয়েছিল, এই সেক্টরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং কিছু ব্যক্তি এবং গোষ্ঠীর কাছে এই সেক্টরটা জিম্মি ছিল। আমরা মনে করি এই সরকার, এই মাননীয় প্রধান উপদেষ্টা কোনোভাবেই সেই সুযোগটা পুনরায় দেবেন না। এমন এক সময় এই স্মারকলিপি দেওয়া হয়েছে প্রবাসীদের পক্ষ থেকে যখন 3 দিনের সফরে 11ই আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের সরকার প্রধানের এটি তার ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানায় আগামী মঙ্গলবার 2 নেতা দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। প্রধান উপদেষ্টার এই সফরে 10টি সমঝোতা স্মারক ও নোট সই হবার কাজ চলছে। চুক্তি সমঝোতা যাই হোক, সংশ্লিষ্টরা চান অসহায় প্রবাসীদের ভোগান্তি থেকে রক্ষা করে সিন্ডিকেটবিহীন কর্মী নেওয়া শুরু করতে উদ্যোগ নিয়ে বাংলাদেশ সরকার।